আরজি করে আন্দোলনকে কলুষিত করছে কিছু রাজনৈতিক দল। আরজি করের আন্দোলনকে রাজনৈতিকভাবে মানুষকে অন্য পথে চালিত করছে, যাতে সাধারণ মানুষ এই আন্দোলনের নামে রাজনীতিটা থেকে দূরে সরে থাকতে পারে এবং তাদের নিজস্ব যে আন্দোলন সেটা চালিয়ে যেতে পারে, তারই আহ্বান করলেন মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী অরূপ রায় একটি গণেশ পুজোর অনুষ্ঠানে এসে প্রায় 15 জন সফল মহিলার হাতে সংবর্ধনা তুলে দিলেন। বিভিন্ন ক্ষেত্রে সফল এবং লড়াকু মহিলাদের হাতে সংবর্ধনা তুলে দিতে পেরে তিনি খুব খুশি। 60 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে এটি গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল, আর এই পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ রায় সংবর্ধনা দিলেন 15 জন মহিলাকে। हमारे बंगाल का गर्व है ये एनआरएस मेडिकल कॉलेज। हमारे प्रिय मित्र महिला नारी হচ্ছে মা দুর্গা, আমার মাও নারী। তো সুতরাং নারীর সম্মান সবসময় উঁচুতে ছিল, চিরকাল থাকবে। নারীকে আমরা পুজো করে এসেছি। মা কালীও যে মা কালীর পুজো করি, সে মা কালীও নারী, মা দুর্গাও নারী। তো সুতরাং নারীর সম্মান সবসময় থাকবে। আমি যারা প্রকৃত পুরুষ হয়, তাদের পুরুষত্ব আছে, তারা প্রত্যেকেই নারীকে সম্মান করবে। আর যারা কাপুরুষ, যারা কি বলবো বর্বর, তারাই নারীকে অসম্মান করে, নারীর উপর অত্যাচার করে। এটা আমাদের দেশের কালচার নয়, এবং আজকে নারীরা প্রমাণ করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবী আজকে রাস্তায় নেমেছে। সুতরাং নারীদের আমরা সম্মান করি, কিন্তু নারীদের এই মা বোনেদের এই আন্দোলনকে যারা কলুষিত করার চেষ্টা করছে রাজনৈতিক রং দিয়ে, তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই, ছি বলি। তারা যা করছে এটা ঘোলা ঝলে মাছ ধরা ছাড়া কিছু নয়। এদের বিরুদ্ধে আমি সকলকে সজাগ থাকতে অনুরোধ করি। তারা আন্দোলনটাকে কলুষিত করার চেষ্টা করছে, এইটা নিয়ে আমি সমস্ত নারী সমাজকে, মা বোনেদেরকে আমি অনুরোধ করব, এই ফাঁদে তারা যেন পা না দেয়। তাদের আন্দোলন দীর্ঘজীবী হোক, তাদের আন্দোলন সফল হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু কেউ এটাকে যাতে ব্যবহার করতে না পারে রাজনৈতিক স্বার্থে। এখানে প্রায় 20 জনের মতো আমরা মহিলা, যারা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ থেকে, মানে শুধুমাত্র হাওড়ার নয় কি আমার এলাকার নয়, এটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল থেকে, যেরকম মেডিকেল কলেজ থেকে, যেরকম আপনার এনআরএস থেকে। আমার এক ফ্রেন্ড, এ নিজে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, কিন্তু এর নিজে অনেক পেশেন্টদের দেখে, নিজেও হায়ার কোয়ালিফাইড, এর নিজেও অনেক পেশেন্টের দেখে এনআরএস হসপিটালেও নিজেও কর্মরত, ও আগে মেডিকেলে ছিল। তো এরকম বিভিন্ন স্তরের মানুষ, নারীরা যারা নিজেদের সংগ্রাম করে লড়ছে, তার সাথে সাথে অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করছে। এই রকম কিছু মহিলাদেরকে, নারীদের যারা আমি চিনি জানি, তাদেরকে আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি, আরও খুঁজছি, আরও যাদেরকে পাবো আমি তাদের জন্য করব। আমার নাম সীমা। আন্দোলনটা একদিক দিয়ে যেমন ঠিক হচ্ছে, ঠিকই, মানে এই আন্দোলনটা আমরা চাই যাতে কোনো একটা জিনিস আমাদের মানে পিস আনতে গেলে তো উই হ্যাভ টু বি রেডি ফর ওয়ার। যুদ্ধটা আমাদের করতেই হবে, তবেই একটা মীমাংসায় আসা যাবে। তো আমরা সকলেই চাই যে আমরা যারা কেয়ার গিভার বা আমরা যারা মেডিকেলে কাজ করি, তাদের এই যে মিনিমাম একটা ডেকোরাম যেন থাকে, মিনিমাম একটা সিকিউরিটি যেন থাকে। আমরা যে নাইট ডিউটি দিই, আমরা যে সবসময় মানুষের জন্য এগিয়ে যাই, সেই কাজটায় যদি আমাদের নিজস্ব সিকিউরিটি না থাকে, তাহলে আমরা সেই ফুল প্লেজেড ডিউটিটা আমরা দেবো কী করে? সেই জন্য আমি অলওয়েজ চাই যে সিকিউরিটিটা থাকুক সকলে, এবং এই আন্দোলনে যেমন সীমার মতো মানুষ এগিয়ে এসছে, প্রত্যেকেই যেন হাতে হাত মিলিয়ে আমরা এই লড়াইটা জিততে পারি। আমার নাম সুস্মিতা নাথ।